সে এখন নদিয়ায় গৌরাঙ্গ হয়েছে। তোকে যে যেতে হবে, এত রাত্রে এত দিনের বেলা যদি আমি বেরোই, সবাই তো আমাকে দেখে ভয়ে ভীত হবে। 7 লম্বা মানুষ কলিযুগের মাটিতে দেখলে ভয় পাবে না? রাত্রেবেলা বেরিয়ে পড়লো, কি করলো দেখুন। ওই শ্রীরাম নিতাইকে কাঁধে করে নিয়ে চলে এলো। 3 মাসের রাস্তা 1.5 মাসে। কেন বলুন তো বাবা, এটা আপনাদের মাথার বুদ্ধিটা দেখবো। 3.5 হাত মানুষের যদি 3 মাস লাগে, 7 হাত মানুষের কতদিন লাগবে? 1.5 মাস। 1.5 মাসে চলে এলো গভীর রজনীতে বৃন্দাবন নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে যখন এসছে, নিতাই গৌর বললো একে দেখলে তো সবাই ভয় পাবে। গৌরাঙ্গ কি করলেন? মাথা মুন্ডন করে দিলেন, ও মা সব কিছু ছেদন করে দিলেন। দিয়ে 2 ভাই কত চালাক দেখুন। নিতাই একদিকে, নিতাই বলে দাদা একটু খেলা করবো। শ্রীরাম বুঝতে পারছেন, বলে দাদা একটু খেলা করবো বলে একদিকে নিতাই, একদিকে গৌরাঙ্গ ঝুলছে। ঝুলতে 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 ওদের আসল উদ্দেশ্য হলো শ্রীরামকে ছোট করে দেবে। 2 ভাই ঝুলতে ঝুলতে 7 হাত লম্বা শ্রীরাম হয়ে গেল 3.5 হাত। হ্যাঁ, 3.5 হাত। নাম হলো তার অবিরাম ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মায়েরা, সেই অবিরামকে সঙ্গে করে নিয়ে শুরু হলো নবদ্বীপের মাটিতে লীলা প্রকাশ হচ্ছে। বাংলার বৈষ্ণব পদাবলী শুধু বাংলার অমূল্য সম্পদ নয়, সারা পৃথিবীর অমূল্য সম্পদ। হরি হরি বল। এই বাচ্চা দুটো কাদের আছে? মা একটু আসতে, মায়ের একটু উলুধ্বনি দেবেন, আর কোনো কথা বলবেন না, ওর অনুরোধ করে বলছি। দক্ষিণে শ্রী নিত্যানন্দ। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদা নাচে নাচে রে, নাচে রে গোরা, নাচে নাচে রে। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, আমার বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদা। আমার বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে তো সবার বাড়িতে? দেখবেন সবার উপরে মাঝখানে যিনি নাচছেন উনিকে। এবার মধ্যাসনে নাচেন আমার আমার এবার মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। আরে ভাই ওখানে অনেক দেখতো কি হয়েছে ওখানে? কি বলো তো ওটা? দাদা একটু সরে যান তো, দেখতে পাচ্ছি না ওনাকে। ওমা একটা ভক্ত এসছি গো।
একটা ভক্ত এসছে, হাতে তার মালা, ওই চন্দনের বাটি, আর দুটো মালা নিয়ে এসছে। আর মালা আছে? রাধে রাধে রাধে। আচ্ছা আপনারা বলুন তো, দুটো মালা নিয়ে এসছে নিতাই গৌরকে পরিয়ে দেবে বলে, কাকে পরাবে প্রথমে? কাকে? একটু আমি আগে বলে দিয়েছি সব। নিতাই, প্রেম সে বলো নিতাই চাঁদ কি, প্রেম সে বলো নিতাই চাঁদ কি, প্রেম সে বলো নিতাই চাঁদ কি। উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। ও ভাইরা, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনারা বাড়িতে ঠাকুরের গলায় মালা দেন তো? কোনোদিন মালা দুলতে দেখেছেন? দুলতে দেখেছেন? ঠাকুরের গলায় মালা, এই যে ঠাকুরের গলায় মালাটা দিয়েছেন, কোনোদিন মালা দুলতে দেখেছেন? রাধে রাধে, এরকম দেওয়ার পরে না মালাটা দুলবে, কেউ কোনোদিন দেখেছেন? কেন দেখেননি কেন? ঠাকুরের গলায় রোজ স্বামীকে বলেন একটু ভালো করে মালা আনবে, ঠাকুরের গলায় দেবো। আবার আমাদের ওদিকে না ঠাকুরের গলায় মালা দেওয়া নিয়ে ঝগড়া, ঠাকুরকে দেখতে পাওয়া যায় না, এত মালা দেয়। আচ্ছা বলুন তো, ওই মালা দিয়ে লাভটা কি? শুনুন আপনাদেরকে বলছি, যদি কোনোদিন মালা দেন একটা কাজ করবেন, যদি কারোর চোখে চশমা থাকে আমার মতো, কি বিপদে পড়েছি মা, ভালো দেখতে পাই না, এই আলোর কারণে। রাধে 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 রাধে। চশমাটা খুলে দেবেন, যেদিন মালাটা দেবেন একটু গঙ্গার জল ছড়া দেবেন, তত্ত্বটা শুনুন, গঙ্গার জলটা ছড়া দেবেন, দিয়ে একটা কাজ করবেন, পুরো মালাটা না চোখের ওপর দিয়ে নিয়ে যাবেন, চোখের ওপর দিয়ে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে যদি কোনোদিন, শুনে রাখুন, যদি কোনোদিন কোনো কারণবশত আপনার এক ফোঁটা চোখের জল এই ফুলের মালাতে লেগে যায়, সেদিন যদি আপনি ঠাকুরের গলায় মালাটা দেন না, দেখবেন মালা দোলে রে, উলুধ্বনি, মালা দোলে রে, মালা দোলে রে, মালা দোলে রে, জানি গলার গুনে, মালার গুনে, উলুধ্বনি, না জানি গলার গুনে, মালার গুনে, কই উলুধ্বনি কই, না জানি গলার গুনে, না মালার গুনে, মালা দোলে রে, গলার গুনে, না মালার গুনে, মালা দোলে রে, গলার গুনে না মালার গুনে, মালা দোলে রে, গলার গুন, গলার গুন, গলার গুন, গলার গুনে, গলার গুনে, গলার না মালার গুনে, মালা দোলে রে, না জানি গলার গুনে না মালার গুনে, মালা দোলে রে, না জানি গলার গুনে, না মালার গুনে, মালা দোলে রে, গলার গুনে না মালার গুনে, মালা, মালা দোলে রে। তিনি বৈষ্ণব পত্রে লিখেছেন, তিনি বলছেন না জানি গলার গুনে, না মালার গুনে, মালা দোলে রে, গলার গুনে না মালার গুনে, মালা দোলে না জানি গলার গুনে, না মালার, না 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 না। কই মায়েরা, জুতো একেবারে এখানে বিছনায় তুলে ফেলেছে জুতো, যে সবার কাছে অনুরোধ, এর উপর জুতোটা তুলবেন না, অনুরোধ করে বলছি এর উপর জুতোটা তুলবেন না। না জানি গলার গুনে, না মালার গুনে, উলুধ্বনি, মালা দোলে রে, না জানি গলার গুনে, না মালার গুনে, না 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 না, জেগেতেছে তার বিদায় মালার গুনে না গলার গুনে, দেখেছে তার হাতের গুনে, মালার গুনে, না আর মালা দোলে রে, কোথা সহেছে নামা গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর, বাসুদেব ঘোষে কহে কনয়ে বিনা, কনয় মিলা, রাস রস গুণায়ম কডিলা প্রকাশ, কদিলা পুকা,
কৃষ্ণের যতে কো খেলা যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরলীলা নরবপু তাহার স্বরূপ তাহার স্বরূপ গোপবেশ বেনু কর বেনুকার নব কৈশোর নটবর নটবর নরলীলা হয় নরলীলা হয় অনুরূপ। যে যেখানে আছেন সবাই আমার সঙ্গে বলবেন আজকে আমাদের লীলা রাধারানীর বিয়ে ঘন্টা দেড়েক বাকি আছে আর প্রেম সে বলো রাধা রানী কি জয় যাদের বাড়ি যাবার ইচ্ছা আছে বাড়ি চলে যাও এখানে বসে সেই রাজ্যের গল্প ভালো লাগছে না সামনাসামনি বসে প্রেম সে বলো রাধা রানী কি জয় প্রেম সে বলো রাধা রানী কি প্রেম সে বলো রাধা রানী কি ভজন তাহলে একটা হবে নাকি রাধে রাধে এইটাই বিপদ আমরা ওই কৃষ্ণ বলে বাহু তুলে গাইতে পারি না আর এখন আপনাদের দোষ নেই আমাদের কীর্তনিয়ারা এইরকম হয়ে গিয়েছে গিয়ে কৃষ্ণ বলে আর বাহু তুলে এছাড়া তো কীর্তনটা আমরা জানি না তাই না কি করব আর মেয়েদের জ্বালাই তবে আমার মেয়ে বসে আছে পিছনে ও এইসব গায় না ও ভালো মেয়ে ও ভালো কীর্তন গায় ও খুব ভালো কীর্তন গায় সত্যি বলছে ভালো কীর্তন গায় রাধে 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 একটু হাতটা তুলবেন সবাই কি সারি কুছ ऐसा इंतजाम हो जाए হাতরা 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 কিসেরি কুছ ऐसा হাত কই দাদা পিছনে যারা বসে আছেন কিসারি কুছ কিসারি কুছ কিসারি কুছ ऐसा इंतजाम हो जाए किसरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पर राधा राधा का भी हो जाए सुबह पर राधा राधा नाम हो जाए किसारी कुछ उलू थोड़ी कोई किसारी कुछ ऐसा इंतजाम हो जाए किसरी कुछ ऐसा इंतजाम हो जाए राधिका नाम अनमोल बोलो राधे राधे 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 ब्रह्मा की बोल राधे विष्णु के बोल राधे ब्रह्मा भी बोले राधे विष्णु जी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु के बोल राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे मैं सर से डुमरू सबाई मिले बोलूं हे त्रिशूलधारी चलो रे सेवा लागे बाबा महादेव बोलो त्रिशूलधारी चलो रे सेवा लागे बाबा महादेव बोलो त्रिशूलधारी चलो रे सेवा लागे बाबा महादेव এই যে সবাই হাত কই বলো রাধা জপ রে বলো শ্যাম জপ রে बोलो राधा जपो रे बोलो श्याम जपो रे বলো রাধা জপ রে বলো শ্যাম জপ রে बोलो राधा भजो रे भजो श्याम जपो रे রাধা 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 বলো রাধা ভজ রে राधा 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 जपो रे রাধা 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 ভজ রে राधा 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 भजो রাধা রানী रे কি বলো রাধা ভজ রে বলো শ্যাম ভজ রে बोलो राधा जपो रे बोलो श्याम जपो रे বলো রাধা ভজ রে বলো শ্যাম ভজ রে बोलो राधा भजो रे बोलो श्याम भजो रे চল মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন मन बिंदावन मन बिंदावन मन बिंदावन मन बिंदावन मन बिंदावन
মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন বৃন্দাবন চলো উলুধ্বনি মন বৃন্দাবন চাই মন বৃন্দাবন হরি হরি বল বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন বৃন্দাবন চেন মন বৃন্দাবন চেন মন বৃন্দাবন চলো বৃন্দাবন प्रेम से बोलो राधा रानी की प्रेम से बोलो राधा रानी की জয় शाम्बक्य विलासिनी की জয় कानन मोहिनी की জয় राधा रानी की জয় राधा रानी की राधा रानी की আমরা এলাম শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে গ্রামটার নাম আমি আপনাদের বলে দিই আস্তে 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 গ্রামটার নাম বলে দিই গ্রামটার নাম ছিল নবগ্রাম মনে রাখবেন আস্তে 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 গ্রামটার নাম ছিল নবগ্রাম দেখো আস্তে রাধে 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 এই নবগ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন জানেন নাম ছিল তার বাঞ্ছারাম এই যে মা নবগ্রামে যমুনা নদীর একটা শাখা নদী বয়ে গিয়েছিল ওই নদীটার নাম ছিল কারতীয় নদী আস্তে মা আস্তে গো এরকম করো না ও মায়েরা ওই বাঞ্ছারাম কারতীয় নদীর তীরে একটা মন্দির তৈরি করলেন তবে খড়পাতা দিয়ে প্রতিদিন ওই মন্দিরে একটা সিংহাসন পেতেছে ফুল দিয়ে অপূর্ব সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে প্রতিদিন ভগবানের নাম করে কীর্তন করে কিন্তু এই যে মা আসতে যে করে আমার আশ ভগবান বললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু যদি না সে ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস মায়েরা এমন করে প্রতিদিন যখন হরির নাম করতো ভগবানের নাম করতো জানতে পারলো আস্তে 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 এ বাবু এই ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে বস্ত জানতে পারলো বৃন্দাবনের ব্রাহ্মণ সমাজ জানতে পারলো বৃন্দাবনের বৈষ্ণব সমাজ গভীর রজনীতে এসে বাঞ্ছারামের মন্দিরের দরজায় উপস্থিত বাঞ্ছারাম দরজা খোলো বাঞ্ছারাম দরজা খোলো যেই না বলেছে বাঞ্ছারাম ভয়ে ভীত হলো বাঞ্ছারাম থরথর করে কাঁপছে কে 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 কারা আপনারা আমরা আমরা হলাম বৃন্দাবনের বৈষ্ণব সমাজ আমরা হলাম বৃন্দাবনের ব্রাহ্মণ এই যে দরজা খোলো বাঞ্ছারাম দরজা খোলো ভয়ে ভীত বাঞ্ছারাম তাড়াতাড়ি করে দরজা খুলেছে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের ব্রাহ্মণেরা বৃন্দাবনের বৈষ্ণবেরা প্রবেশ করলো এই মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করে চারিদিকে দেখছে একবার এদিকে দিকে একবার এদিকে দেখে একবার এদিকে দেখে চারিদিকে দেখছে দেখতে দেখতে বলে উঠলো না আমরা যার জন্য এসেছিলাম এই খোকা হ্যাঁ মনটা খারাপ করে দাঁড়িয়ে আছো কেন এসো আমার কাছে এসো বৈষ্ণব চূড়ামণি বাঞ্ছারামকে ডাকলেন বাঞ্ছারাম ওই বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে বলে উঠলেন মহারাজ বলুন আমার কি অপরাধ বললো শোনো বাবা এই যে তোমার মন্দিরটা অপূর্ব সুন্দর গো মন্দিরে সব আছে তুমি অপূর্ব সুন্দর করে সিংহাসন পেতেছো কিন্তু বাবা তুমি না যেটা না হলে মন্দিরের শোভা পায় না তুমি সেটা কিন্তু তোমার মন্দিরে নেই শোনো বাঞ্ছারাম তোমার মন্দিরে কোনো দেবতা নেই শোনো যদি ভগবানের কৃপা পেতে চাও যদি ভগবানের করুণা পেতে চাও
যদি ভগবানের আশীর্বাদ পেতে চাও তাহলে একটা দেবতা কিনে এনে, সে লক্ষ্মী ঠাকুর হোক, নারায়ণ হোক, বাবা শিব ঠাকুর হোক, বাবা পঞ্চানন্দ হোক, যে কোনো ঠাকুর কিনে এনে তোমার মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠা করো। সিংহাসনে প্রতিষ্ঠা করলে দেখবে রাধে রাধে, ওই দেবতার সামনে যদি তুমি হরির নাম করো, দেবতার সামনে যদি কৃষ্ণ নাম করো, দেখবে বাবা ভগবানের করুণা তোমার হবে, ভগবানের কৃপা তোমার হবে। ও মায়েরা, বাঞ্ছারাম গললগ্ন কৃতবাসে রাধে রাধে বৈষ্ণবের কাছে বলে উঠল, মহারাজ এই যে শুনুন মহারাজ, ছোটবেলায় মায়ের কাছে শুনেছি, ছোটবেলায় মায়ের কাছে শুনেছি নাকি ভগবানকে ডাকলেই পাওয়া যায়, তাই না? ভগবানকে ডাকলেই ভগবানের কৃপা হয়, ভগবানের করুণা হয়। আমি কোনো দেবতা কিনে এনে আমার ওই মন্দিরের সিংহাসনে প্রতিষ্ঠা করতে পারবো না। যদি ভগবান রাধা বিনোদের করুণা হয়, যদি ওই রাধা বিনোদ বৃন্দাবন থেকে নিজেদের ইচ্ছায় হাঁটতে হাঁটতে এসে আমার ওই মন্দিরের সিংহাসনে বসে না, তবে আমি ওই রাধা বিনোদকে প্রতিষ্ঠা করব, নচেত আমি করতে পারবো না, পারবো না, পারবো না। ও মায়েরা, বৈষ্ণবেরা চলে গেল, আর বাঞ্ছারাম মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে, দেবতা তো নেই, ওই সিংহাসনের সম্মুখে বসে ভগবানের কাছে বলছে, দয়াময় এত করে তোমায় ডাকছি, তোমার কি করুণা হবে না? তোমার কি কৃপা হবে না? তুমি কেমন ঠাকুর, কেমন দয়াল। ও গো ভগবান, মোরে বলে দাও কি নামে ডাকি তোমার। ও গো ভগবান, মনে বলে দাও কি নামে ডাকি তোমার। ও গো ভগবান, মোরে বলে দাও কি নামে ডাকি তোমার। ও গো ভগবান,